এই শনিবার মুসলমান ভাইদের একটা বড় উৎসব, তাদের ধর্ম অনুযায়ী একটা পালন হবে। যাদের বাড়ির পাশাপাশি মুসলমান ভাইরা থাকে তারা জানে, আমাদের বাড়ির পাশাপাশিও আছে, যেটাকে মুসলিমি ভাষায় বকরি ঈদ বলা হয়। বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু, ঈদ। আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা। এই উৎসবটার ভালো নাম। ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন? ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা। ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী। সেটা কি না, যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে। এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় ফেলে দিয়েছিল, যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা তুমি আমাকে উৎসর্গ করো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি, ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি, ঠিক তেমনি ভাবে যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে। তো সেই আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সব থেকে প্রিয় ভালোবাসার জিনিস যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে উৎসর্গ করো। তো এই ইব্রাহিমের ছেলের নাম হচ্ছে ইসমাইল। তো এই আল্লাহকে ভালোবাসার প্রতীক হিসাবে এই নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে দিতে চেয়েছিলেন। তো ভগবানের কাছে তো সরাসরি দেওয়া যায় না, প্রাণে মেরে ফেলতে হবে। তো আল্লাহ দেখলেন যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে, তা না হলে নিজের ছেলেকে কেউ কোনোদিন সবকিছু মায়া ত্যাগ করে আমায় দিতে চায়? এই যে দিতে চেয়েছেন, এই প্রিয় মহান আল্লাহ খুশি হয়ে এই নবী ইব্রাহিমকে একখানি ভেড়া দিয়েছিলেন, যে তুমি নিজের পুত্রকে দিও না, এই ভেড়ারূপী পশুটি তুমি আমাকে উৎসর্গ করবে। সেই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখেই আগামী শনিবার মুসলমান বাড়ির যত মানুষজন তারা পশু আল্লাহর কাছে সমর্পণ করে, তারা পশুর মধ্যে দিয়ে নিজের জীবনের বার্তা আল্লাহর কাছে পৌঁছে দিতে চায়, যেটা বকরি ঈদ বা ঈদ উল দোহা নামে গোটা বিশ্ব সমাজে মুসলিম সমাজে পরিচিতি পেয়ে আসছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনি যারা মুসলমান বাড়িতে জন্ম নিয়ে যদি কেউ কোরআন পড়তে না পারেন, মসজিদে যে নামাজ পড়তে না পারে, তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়া